বিশ্বাস করো, রাগে গা হাত পা জ্বলছে, মাথা গরম হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা করছে চিৎকার করি। সামনে পেলে ওই হত্যাকারীকে আমি শেষ করে ফেলতাম। কোন হত্যাকারীর কথা বলছি? যে হত্যাকারী প্রতি মুহূর্তে তোমাকে আর তোমার সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে, যে হত্যাকারী বাধ্য করছে তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে চলে যেতে, যে প্রতি মুহূর্তে তোমাকে বোঝাচ্ছে তোমার দ্বারা কিছু হবে না, তোমার কিছু করার নেই এই দুনিয়ায় বড্ড বেশি কঠিন তোমার বাঁচার জন্যে, তোমার বড় হওয়ার জন্যে। খুঁজে বার করেছি তাকে এতদিনের চেষ্টায়। অদ্ভুত ব্যাপার জানো, এই হত্যাকারী তোমার থেকে অনেক শক্তিশালী। নিরলসভাবে সে একের পর এক চক্রান্ত করে তোমাকে ধ্বংস করে গেছে। এই যে তুমি ভাবছো তুমি পরিশ্রম করছো জীবনে বড় হবে বলে, তোমার সম্ভাবনাকে সে অনেক আগেই শেষ করে দিয়েছে। প্রতিদিন সকালে উঠে তুমি যে চিন্তা করতে বসো যে তুমি কি করবে জীবনে, তোমার দ্বারা আদৌ কিছু হবে কি না, কি সাকসেসফুল এই মার্ডারার একের পর এক কোল্ড ব্লাডেড মার্ডার করে গেছে। আর আজকে দেখো, অসহায় তুমি তার সামনে সারেন্ডার করেছো, আত্মসমর্পণ করে বসে আছো। তুমি জানো সে তোমাকে হত্যা করবে, তাও তোমার কাছে কোনো রাস্তা নেই। এই হত্যাকারীর সব থেকে বড় চক্রান্ত হলো তোমার থেকে তোমার স্বপ্নকে কেড়ে নিয়েছে, তোমাকে স্বপ্ন দেখতে বারণ করেছে। তুমি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই একই রকমভাবে চিন্তা করে যাচ্ছ, আর দিনের শেষে তোমার কনক্লুশনটা কি? আমার দ্বারা কিচ্ছু হবে না। আজকে সেই হত্যাকারীর মুখোশ তোমার সামনে একবার খুলে দিই, দেখবে রাগে তোমার গাটাও চলে যাবে। এই হত্যাকারীকে বাইরে খুঁজো না, এই হত্যাকারী তুমি নিজে। অবাক হয়েও না বা পডকাস্ট ছেড়ে চলে যেও না, বাকি কথাটা শোনো। যেদিন থেকে তুমি ডিসিশন নিয়েছো যে তোমার লাইফ ভীষণ টাফ, তোমার লাইফটা পুরোটাই স্ট্রাগল, সেদিন থেকে এই হত্যা শুরু হয়েছে। একবারের জন্য যেদিনকে আর ভাবতে পারোনি যে জীবনটা বাঁচার জন্যে, সেদিন থেকে এই হত্যা শুরু হয়েছে। হ্যাঁ, তর্ক করো, বিতর্ক করো, যা বললাম তার এগেনস্টে রুখে দাঁড়াও, কিন্তু তার আগে একবার নিজেকে এই সত্যি কথাটা বলো তো, কার জীবনে ট্রাভেল নেই, কার জীবনে ব্যারিয়ার্স নেই? তারপরেও মানুষ স্বপ্ন দেখেছে কিনা? যদি স্বপ্ন না দেখতো, তাহলে যাদেরকে দেখে দেখে তুমি বড় হয়েছো বা বড় হওয়ার স্বপ্ন দেখেছো, সেই সমস্ত চিরস্মরণীয় প্রাতঃস্মরণীয় মানুষগুলো তৈরি হতো কি করে? তাদের জীবনে কোনো সমস্যা ছিল না, সমস্যা শুধুমাত্র তোমার জীবনে। তারা কি করে পারলো? শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এভারেস্টের চূড়ায় কি করে উঠতে পারলো? যখন সারা পৃথিবী তার বিপক্ষে, সেই মানুষগুলো কিভাবে যুগান্তকারী আবিষ্কার করতে পারলো? নতুন নতুন কথা মানুষের সামনে তুলে ধরে প্রচুর গালাগালি, প্রচুর নেগেটিভ ক্রিটিসিজম সহ্য করার পরেও সেই মানুষগুলো গোটা দুনিয়াটাকে বদলে দেওয়ার সাহস কি করে দেখালো? কারণ তারা স্বপ্ন দেখতেন এবং তারা জানতেন যে জীবনটা বাঁচার জন্যে, মাথা উঁচু করে বাঁচার জন্যে, আর মাথা উঁচু করতে গেলে স্বপ্ন দেখতে হবে বস। আর শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়িত করতে হবে। এই এখনকার সময় মানুষের সবথেকে বড় দুশ্চিন্তা হলো তাদের আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ, এটাই সবথেকে বড় সাইকোলজিক্যাল প্রবলেম। প্রতিদিন মানুষ নিজেকে প্রশ্ন করে এই উত্তরটা পায় না যে আমি আসলে কি। এই উত্তরটা খোঁজবার জন্যই তো স্ট্রাগল করতে হবে তোমাকে। আর এই স্ট্রাগলটা খুব লাইভলি হওয়া চাই, এরকম নয় যে তুমি প্রতিদিন মরে মরে বাঁচো। আমার কাছে একটা সলিউশন আছে। যদি বাঁচার মতো বাঁচতে হয় তাহলে নিজেকে জানতে হবে। তাই একটা উপায় তোমাদের বলতে পারি, একটা খাতা আর পেন নাও এবং সেখানে খুব অনেস্টলি নিজেকে কতগুলো কোশ্চেন করো। হ্যাঁ, তার আগে এমন একটা সময় বার করতে হবে দিনের যে পারফেক্ট সময়টাতে তুমি শুধুমাত্র নিজের কথা ভাবতে পারবে। আরে এইটুকু তো অ্যালাউন্স নিজেকে দিতে হবে যে একটা পারফেক্ট সময়, যে সময় তুমি নিজের সাথে অনেস্টলি কথা বলতে পারো। এবার নিজেকে প্রশ্ন করো যে এক্স্যাক্টলি কি আছে তোমার জীবনে যা তোমাকে ডিফাইন করে। এক্স্যাক্টলি কোন স্বপ্নটা যেটা তোমাকে তোমার চোখে সুন্দর করে দেখায়। এক্স্যাক্টলি কোন ইচ্ছেটা আছে যেটা পূরণ করতে পারলে তুমি দুহাত আকাশে তুলে নিজেকে সুখী ভাবতে পারো। লেখো এগুলো, আর লেখবার সময় অনেস্ট থেকো, আর লজ্জা তো পেও না বস। একটা কথা মাথায় রেখো, তোমার কথা যদি তুমি নিজেই না শোনো, তাহলে এই দুনিয়ার বয়ে গেছে তোমাকে শুনতে। যা কিছু তোমার ইচ্ছে, যা কিছু তোমার স্বপ্ন বা যেটা তুমি খুব ভালো করতে পারো, সেটা পড়াশোনা হতে পারে, গান বাজনা হতে পারে, ছবি আঁকা হতে পারে, নাচ হতে পারে, ড্রামা হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে। যা কিছু তোমার দক্ষতা আছে সেটাকে কাল্টিভেট করো, ভালোবাসো নিজের সন্তানের মতো। তোমাকে সৃষ্টিশীল, লক্ষ্যভেদী উন্মাদ হতে হবে। কি কঠিন শব্দ বললাম,
ক্রিয়েটিভলি ক্রেজি, যার একটা পারফেক্টলি ডাইরেকশন থাকবে, পারপাস থাকবে লাইফে বাঁচার। উন্মাদ তোমাকে হতেই হবে। কোনো সাধারণ এবং স্বাভাবিক জিনিসপত্র নিয়ে মানুষ বেশি দিন ব্যস্ত থাকে না, কিন্তু যা কিছুর মধ্যে উন্মাদনা লুকিয়ে থাকে, ক্রেজিনেস লুকিয়ে থাকে, সেটাই মানুষ সেলিব্রেট করে, আর সেটাই মানুষ লাইফে অ্যাচিভ করতে চায়। এই উন্মাদনা নিশ্চয়ই আছে তোমার মধ্যে, কেন দেখতে পাচ্ছ না? উন্মাদ হও, কিন্তু সৃষ্টিশীলভাবে। উন্মাদনার শেষে যেন একটা পজিটিভ রেজাল্ট থাকে, একটা টার্গেট তোমার অবশ্যই থাকতে হবে যেখানে তুমি পৌঁছতে চাও জীবনে। স্ট্রাগলটা তখন তোমার কাছে ওয়াও, ফ্যান্টাস্টিক মনে হবে, চমৎকার মনে হবে। আর সেই দিনটার জন্য তোমাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে, ইচ্ছেকে লালন পালন করতে হবে, আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে হাসি মুখে। তোমার স্ট্রাগল হবে হাসি মুখে, অথচ চোয়াল শক্ত রেখে। যে ডিটারমাইন্ড, যে ডিভোটেড এবং যে স্মাইলিং টু দ্য ব্যারিয়ার্স অফ লাইফ, তাকে কে আটকাবে বলতে পারো? আমি একটা দুনিয়া তৈরি করবার চেষ্টা করি, যে দুনিয়াতে আমি চাই তোমাদের মতো অনেকে আসুক এবং নিজেদের এক্সপ্রেস করো। আমার কিসের স্বার্থ? আমার ভালো লাগে এরকম একটা স্ট্রাগলের অংশীদার হতে। আমি নিজের জীবনটাকে এইভাবে বাঁচার চেষ্টা করি। www.planetdb.online এমন একটা ওয়েবসাইট যেখানে আমি সবাইকে ইনভাইট করি, সবাইকে রিকোয়েস্ট করি যে এসো, তোমরা তোমাদের নিজেদের ধারণা, তোমাদের এক্সপ্রেশন এখানে রাখো, ব্লগ পোস্ট করো, আর্টিকেল লেখো, যেখানে নিজেদের ক্রিয়েটিভিটিকে এখানে বিরাট বড় করে শোকেস করো। কারণ তোমাদের চেষ্টা তোমাদের আগামী দিনের আইডেন্টিটি তৈরি করবে। তোমরাই পারো তোমাদের এই হত্যাকারীকে নষ্ট করে দিতে, ধ্বংস করে দিতে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, খুঁজে বার করো নিজের ভিতরে সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে এবং এক এক করে পিষে মেরে ফেলো। আর দেখা করো সত্যিকারের নিজের সাথে, যে কিনা কিছু করতে চায়, যার অনেক কিছু বলার আছে এই দুনিয়াকে। www.planetdb.online অবশ্যই এসো, সেখানে লগ ইন করো, নিজের ক্রিয়েটিভিটিকে সেখানে ব্লগ পোস্ট করো, নিজের ট্যালেন্টকে শোকেস করো, আর সমস্ত বাধা বিঘ্ন সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দাও। আর এই পডকাস্টটাকে সেই সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও যাদের মাথার কাছে ওই নির্মম হত্যাকারী এখনও দাঁড়িয়ে আছে শানিত ছুরি নিয়ে।